কখনো ছোটদের থেকেও বড়দের অনেক কিছু শিখতে হয়। সবাই কিন্তু সব কিছু জানে না। বড়রা যে সব কিছু জানে তাও নয়, ছোটরা তো কিছু জানেই না বলতে পারো। যে তারা কিছু বলতে আসলে বলবে তুই কিছু বুঝিস না, তুই কিছু জানিস না, সর। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু কথায় ছোটদের থেকেও বড়দের কিছু শিখতে হয়। তা এইরকমই একটা পরিবারের কথা আমি বলবো। তাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি, বর, একটি বাচ্চা, বৌমা, ননদ, সবাই মিলে সংসার। তো খুব আনন্দের সংসার। বৌমা চাকরি করে, এবার চাকরি করার বলে বৌমা রোজগারও করে। তাই শাশুড়ি যখন বিয়ে ঠিক করতে গেছিলো তখন বলেছিল যে আমার বাড়িতে গেলে বৌমাকে চাকরি করতে দেবো না। তখন মেয়েটি বলেছিল কেন চাকরি করব না, চাকরি তো আমি করব, আমি দাঁড়িয়েছি নিজের পায়ে। এবার তখন শ্বশুর মশাই, ননদ এবং যে হাজব্যান্ড হয়েছে সে বলেছিল না, আমরা সবাই রাজি আছি। তখন মাও বাধ্য হয়ে রাজি হয়েছে। তখন বলেছিল যে যা চাকরির যা স্যালারি পাবে বা মাইনা পাবে সেটা কিন্তু পুরোটা ঘরে রাখতে হবে, বাপের বাড়ি দিতে পারবে না। তখন মেয়েটি বলেছিল আমার বাবা মা কষ্ট করে মানুষ করেছে, আমার বাবা মা আমাকে সক্ষম করেছে, আমি চাকরি পেয়েছি তাদের জন্য, আমি তাদেরকে না দেখে আমি আপনাদের দেখব? আপনাদের প্রতি যতটা আমার কর্তব্য আছে আমার বাবা মারও প্রতিও আমার ততটাই কর্তব্য আছে। তাই আপনাদের যদি আমি দেখতে পারি আমার বাবা মাকেও দেখার পুরো দায়িত্ব আমার। তা যদি আমার সাথে এই মতামতে রাজি থাকেন তবেই আমি বিয়ে করতে পারি, না হলে বিয়ে করবো না। তা যাই হোক, তখন রাজি হয়ে গেছিলো এরকম। এবার বিয়েও হয়ে গেছে। বিয়ের পর বৌমা একদিনকে সবার জন্য সব গিফট কিনে নিয়ে এসছে। গিফট কিনে নিয়ে আসার পরে শাশুড়ি মাকে দেখিয়েছে, ননদ, সবাই এক জায়গায় বসে গিফটগুলো দেখছে। মেয়েটি কী করেছে, শ্বশুর যখনই কিছু গিফট কেনে, বাপের বাড়ির জন্য যদি কেনে তাহলে শ্বশুর বাড়ির সবার জন্য কেনে, শ্বশুর বাড়ির জন্য যখন কিছু কেনে তখন বাপের বাড়িরও সবার জন্য কেনে। মানে মেয়েটির মনটা খুবই বড়। যতই চাকরি করুক না কেন সে শ্বশুরবাড়ির সকলের জন্য আনে, যাতে কারোর মন খারাপ না হয় যে বাপের বাড়ির জন্য এনেছে, শ্বশুরবাড়ির কারোর জন্য আনেনি। তখন শাশুড়ি সব কিছু দেখে ভালো ভালো তখন বলেছে। বলার পরে যখন বউটি দিয়ে বাইরে গেছে তখন শাশুড়ির ননদকে আর শ্বশুরমশাইকে বলছে, মানে ওনার হাজব্যান্ডকে বলছে যে দেখো দেখো বাপের বাড়ির সব জিনিসগুলো কত দামি দামি আর আমাদের জিনিসগুলো কম দামি। তখন মেয়েটি বলছে, মানে ননদ বলছে, মা তুমি শুধু দাম দেখছো, কই বৌদি তো কোনো জিনিসের দাম কম বেশি না, প্রত্যেকটা জিনিসের 1 টাকা 2 টাকা 5 টাকা 50 টাকা এরকম কম বেশি তো হতেই পারে। তাই দিয়ে তুমি দাম দিয়ে তুমি বৌদিকে বিচার করছো? বৌদি যে ভালোবেসে কত জিনিসগুলো আনলো। আর শ্বশুরমশাইও তখন বলবে, মানে ওনার হাজব্যান্ডও বলবে, তোমার মনটা বড্ড ছোট, তুমি এত মন ছোট নিয়ে কি করে সংসার করো? বৌমা ভালোবেসে এনেছে, তুমি যেখানে ওকে ভালো না বেসে তুমি সেখানে তুমি ওর বদনাম করছো। তখন বাইরে থেকে বৌমা এই কথাগুলো, ননদ আর শ্বশুরমশাইয়ের কথা শুনে খুব খুশি হলো। শাশুড়ির কথায় যতটা কষ্ট পেয়েছিল শ্বশুরমশাই আর ননদের কথা শুনে মনটা তার ভরে গেল, সে তার ঘরে চলে গেল। কিন্তু পরক্ষণে শাশুড়ি মা বুঝতে পারলো যে সত্যি তো আমি কি তবে পয়সার দিকটাই দেখছি, আমার বৌমা তো এত ভালো, ও মন দিয়ে, আমরা তো মন দিয়ে কখনো বৌমার জন্য কিছু কিনে আনি না। ও চাকরি করে আমাদের জন্য কিছু নাই আনতে পারতো, কিন্তু ও তো ভালোবেসে আমাদের জন্য নিয়ে আসে। ও তো আমাদের না বলেও বাপের বাড়ির লোককে দিয়ে আসতে পারে। হ্যাঁ, আমরা তো আর দেখতে যেতাম না, কিন্তু ও কিন্তু সবারটা আমাদের সামনে এনে সবাইকে দেখিয়ে সবার জন্য গিফট নিয়ে এসে তারপরেই কিন্তু বাপের বাড়ি দিয়ে আসে। তাই ওর মনটা সব থেকে বড়। আর সত্যি বলতে কি জানিস মা, আমি সত্যি এতদিন আমার চোখ দুটো বন্ধই ছিল, আমার চোখ দুটো আজকে তুই খুলে দিলি। নাহলে এইরকম সোনার মতো বৌমাকে আমি ভুল বুঝেছি, আমি এত ছোট ভেবেছি। মনটা আসলে আমারই ছোট, না হলে আমি কেন টাকা দিয়ে সব কিছু বিচার করব বল? বৌমা আমাদের খুবই ভালো, এবং সব থেকে ভালো তুই যদি আজকে আমাকে এই কথাটা না বলতিস তাহলে আমি কোনোদিনই বুঝতাম না যে বৌমা কীরকম মানুষ। তো আমাকে তুই চোখ খুলে দিলি, তাই তোর থেকেও আমি অনেক কিছু শিখে নিলাম জানিস মা। তাই আজকের থেকে কোনো হিংসা না, কোনো কষ্ট না, আমরা সবাই মিলেমিশে আর বৌমাকে ভালোবেসে আমরা সবাই মিলে সংসার করব।